দীর্ঘ 10 বছর পর বন্ধু নাজমুলকে দেখে রহিম জড়িয়ে ধরল এবং উচ্ছ্বাসিত হয়ে বলল, আরে তুই এখানে কিভাবে আসলি রে বন্ধু? 10 বছর পরে দেখা, কি খবর? জানিস, আমি তো এক সুন্দরীকে বিয়ে করেছি। যেমন ফর্সা গায়ের রং, তেমনই উচ্চতা, আর দেখলেই বুঝবি ওর সামনে নায়িকাও ফেল। আজকে ওর জন্মদিন, ওর জন্যই কেনাকাটা করতে এখানে আসলাম। এই দেখ, 15,000 টাকা দিয়ে এই হ্যান্ডব্যাগটা কিনেছি, জন্মদিনে উপহার দেব। বুঝিস তো বন্ধু, সুন্দরী জোটাতেও টাকা, টেকাতেও টাকা। আর যাই বলিস, জিনিস যেটা ভালো, দাম তার একটু বেশি। যাই হোক, তোর কি খবর বল? তুই কি ওই তোর বাবার পছন্দের বেটে মেয়েটাকে বিয়ে করেছিস নাকি এখনো বিয়ে করিসনি? রাজপুত্রের মতো ছেলে তুই। কলেজ জীবনে কত মেয়েরা তোর জন্য পাগল ছিল। নাজমুল হাসি মুখে বলল, হ্যাঁ, বিয়ে তো করেছি। তবে তুই তো জানিস আমার বউ তোর বউয়ের মতো ফর্সা গায়ের রং নেই, অত উচ্চতাও নেই, শ্যামবর্ণের মেয়ে। তবে জানিস, ও যেমন আছে সেভাবেই আমার কাছে ওকে ভাল লাগে। প্রথমে ভালো লাগতো না, কিন্তু ধীরে ধীরে তার প্রতি ভালো লাগা আজ পর্যন্ত শুধু বেড়েই চলেছে। আর মজার ব্যাপার হলো, আমার বউ কিছুক্ষণের মাঝে এখানে আসবে, তোর সাথে দেখাও হবে আশা করি। তবে তোর হয়তো ওকে দেখে খুব সাধারণ লাগবে, তবে আমার কাছে তোর ভাবি সত্যিই অদ্বিতীয়া। এই কথা শুনে নাজমুল তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ও আচ্ছা, বুঝেছি। মোট কথা হলো, তুই সুন্দরী মেয়ে জোটাতে পারিসনি, এখন যা আছে সেটা নিয়েই খুশি থাকার চেষ্টা করছিস। কি আর করা বন্ধু। এই কথার জবাব দেওয়ার আগেই রহিমের বউ এসে হাজির হলো। চিরাচরিতভাবে আমরা যাকে সুন্দর বলে জানি, রহিমের বউ যেন ঠিক এর বিপরীত। সে এসেই রহিমকে এতক্ষণ ধরে দাঁড় করিয়ে রাখার জন্য সরি বলল। এরপর রহিম তাকে একটা 300-400 টাকা দামের হিজাব বের করে দিয়ে বলল, সারপ্রাইজ, এটা তোমার জন্য কিনলাম একটু আগে। হিজাবের কালারটা খুব ভালো লেগেছে, এটা তোমার পছন্দের, আশা করি তোমার ভালো লাগবে। তার বউ আকস্মিক উপহার পেয়ে অনেক খুশি হলো। এরপর রহিম তার বউকে বলল, তুমি কিন্তু মোটেও আমাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখোনি। এই যে দেখছো নাজমুল, আমার কলেজ জীবনের বন্ধু, ওর সাথে এখানে ভালো মন্দ গল্প করছিলাম আমরা। তুমি যাও, একটা রিক্সা দেখো, আমি ওকে বিদায় জানিয়ে আসছি। এরপর রহিমের বউ তার কথা মতো সেখান থেকে চলে গেল। রহিমের বউ চলে যাওয়ার পরই নাজমুল আরো একবার রহিমকে উদ্দেশ্য করে বলল, আরে বন্ধু, 300 টাকার হিজাব দিয়ে তোর বউয়ের মুখে এত বড় হাসি? হ্যাঁ, আমার বউকে তো 30 লাখ টাকার গাড়ি, 1 কোটি টাকার ফ্ল্যাট কিনে দিয়েও সন্তুষ্ট করতে পারিনি রে। সেই জায়গায় তো তোর বউ 300 টাকার হিজাব পেয়ে মহা খুশি। অবশ্য রূপের যে বাহার, এর চেয়ে দামি কিছু চাওয়াটাও তার জন্য বেমানা। আর কি সব সাধারণ ড্রেস পরে মার্কেট করতে চলে এসেছে তোর বউ। আমার বউ তো ব্র্যান্ডের জিনিস ছাড়া ছুঁয়েও দেখে না। তোর বউকে দেখার পর থেকে আমার তো তোর জন্য বড্ড আফসোস হচ্ছে রে বন্ধু। তুই চাইলে এর চেয়ে 1000 গুণ সুন্দরী মেয়ে বিয়ে করতে পারতি। কত চমৎকার রাজপুত্রের মতো দেখতে তুই। এসবের পর আর চুপ না থেকে রহিম বলল, হ্যাঁ, এ ঠিক যে ও হয়তো আমার সাথে কিছুটা বেমানান হতে পারে, তবে এর জন্য আমার কোনো কষ্ট নেই। আমি যতবার ওকে দেখি, আমি ওর মাঝে নিষ্পাপ পরীর মতো সুন্দর একজন নারীকে দেখতে পাই। ও হয়তো ফর্সা না, হয়তো ওর উচ্চতা খুব একটা বেশিও না, তবে তাও মনের দিক থেকে ওর ধারে কাছেও কেউ আছে বলে আমার মনে হয় না। এমন একজন কেউ দেখিনি আমি আজ পর্যন্ত, যে আমার স্ত্রীর মতো এত উদার আর বড় মন মানসিকতার পরিচয় দিয়েছে। আমার বউর নিজেকে সুন্দর লাগানোর জন্য দামি দামি ব্র্যান্ডের জামা কাপড় পরতে হয় না। আমি ওকে যেভাবেই দেখি সেভাবেই ওকে আমার সুন্দর লাগে। আমার বউ হয়তো কোনো নায়িকার মতো সুন্দর না, তবে আমার চোখে কোনো নায়িকাই আমার বউয়ের মতো সুন্দর না। নিজের স্ত্রীর প্রতি রহিমের এমন অকৃত্রিম ভালোবাসা দেখে নাজমুল যেন তার উপর আরো বেশি করে হাসছিল। ঠিক এমন সময় নাজমুলের বউ এসে হাজির হয়। নাজমুল তার বউকে দেখে উচ্ছ্বাসের সাথে বলে, এই যে দেখ, তোর ভাবি এসে গেছে। কিন্তু নাজমুলের বউ কোনো দিকে না তাকিয়ে খুব বদ মেজাজের সাথে তার উপর চিল্লাচিল্লি করতে শুরু করলো। বলল, তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই? আমাকে এতক্ষণ ধরে একা দাঁড় করিয়ে রেখেছ, কয়বার ফোন দিয়েছি দেখো তো। নাজমুল বলল, সরি, ফোনটা হয়তো সাইলেন্ট করা ছিল, হ্যাঁ আমি টের পাইনি। এই শুনে নাজমুলের বউ আরো রেগে গেল। সে বলল, রাখো তোমার এসব ফালতু অজুহাত, এসব ফালতু কথা বাদ দিয়ে এবার চলো তো। আর হাতে ওটা কি? আমার জন্মদিনে এই একটা হ্যান্ডব্যাগ দিয়ে খালাস না? এই 15,000 টাকার হ্যান্ডব্যাগ দিয়ে তুমি আমাকে খুশি করতে পারবে? কৃপণ কোথাকার, আমার তোমার মুখটাও দেখতে ইচ্ছে হচ্ছে না।
চলো বাসায় চলো, রাস্তায় আর কথা না, বাকিটা বাসায় গিয়ে বোঝাচ্ছি তোমাকে। এই বলে নাজমুলের বউ চটাং চটাং করে হেঁটে চলে গেল। বউয়ের কাছ থেকে এভাবে অপমানিত হয়ে লজ্জায় মুখ তুলে রহিমের দিকে তাকাতেও পারছে না নাজমুল। রহিম এই দেখে মৃদু হেসে বলল, আমার বউ অন্তত আমাকে আমার জন্যই ভালোবাসে। আমি তাকে কি কিনে দিতে পারবো আর কি কিনে দিতে পারবো না তার জন্য নয়। যাই হোক, ভালো থাকবি বন্ধু। প্রিয় দর্শক, আমরা সবাই এমন কাউকে না কাউকে চিনি যে নিজের জীবনের সাথে অন্যের জীবনের তুলনা করে খুব আনন্দ পায়। অনেকেই ভাবে তাদের একটা বড় বাড়ি আছে বলে, একটা দামি গাড়ি আছে বলে, বা একজন সুন্দরী স্ত্রী আছে বলে তারা অন্যদের থেকে অনেক ভালো আছে। কিন্তু সত্যিকার অর্থে এসবের সাথে ভালো থাকার কোনো সম্পর্ক নেই। প্রকৃত সৌন্দর্য লুকায়িত থাকে একটা সুন্দর মন, সুন্দর হৃদয় আর সুন্দর আত্মার মাঝে। যে মহিলা হয়তো দেখতে একটু মোটাসোটা অথবা বেটে, হতেই পারে তার হৃদয়টা বাকি সবার চেয়ে অনেক বড়। যে লোকটার হয়তো খুব বেশি টাকা পয়সা নেই, হতেও পারে মনের দিক থেকে সে সবার চেয়ে ধনী। তাই সব সময় মনে রাখবেন, একজন মানুষের সৌন্দর্য তার বাহিরটা দেখে নয়, বরং ভেতরটা দেখেই বিচার করা উচিত। তাই পকেট ভারী করে ধনী হওয়ার আগে পকেটের নিচে থাকা হৃদয়টাকে ধনী করার চেষ্টা করুন। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি। আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন।